চোপড়া ব্লকের একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। সোমবার চোপড়া ব্লকের পঞ্চায়েত সমিতির হোল ঘরে এই বৈঠক করা হয়। দীর্ঘক্ষণ ধরে চলল বৈঠকে উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুল রহমান, মহকুমা শাসক প্রিয়া যাদব, বিডিও সমীর মণ্ডল, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে সমস্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বিডিও অফিস চত্বরে মহিলা প্রচালিত একাধিক প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। বললাম স্যার, আজকে কি কি বিষয়ে বৈঠক করেছিল এবং দেখলাম যে আমাদের আজকে এখানে ডেভেলপমেন্ট রিভিউ মিটিং ছিল চোপড়া ব্লকে। এখানে তো ব্লকে আমাদের সমস্ত যারা আমাদের প্রধান থেকে শুরু করে নির্মাণ সাহেব এক্সিকিউটিভ সবকে ডাকা হয়েছিল। চোপড়া এমএলএ সাহেব এখানে উপস্থিত আছেন, ওনার প্রেজেন্সে মিটিংটা হয়েছে। পঞ্চায়েত সমিতি আমাদের আছে, সমস্ত লোকজন ছিল, ভিডিও থেকে শুরু করে আমার জেলা থেকে আধিকারিকরা এসেছিল। সমস্ত ডেভেলপমেন্ট ইস্যুসগুলো আমাদের বাংলার আবাস যোজনা থেকে শুরু করে মিশন নির্মাণ বাংলা, সরাসরি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের ইন্সপেকশন অ্যাপ, বাংলা সহায়তা কেন্দ্র থেকে শুরু করে আমাদের নানা রকম ডেভেলপমেন্ট ইস্যুস, হেলথে আছে ইস্যুসগুলো থেকে শুরু করে এডুকেশন, সমস্ত ইস্যুসগুলো ডিটেলে আলোচনা হয়েছিল। আগামী বছর আমরা কীভাবে কাজকর্মগুলো করবো, এই ফাইন্যান্সিয়াল ইয়ার তো মোটামুটি শেষ হয়ে গেছে, ওর 5-7 দিন আছে। নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের কাজের একটু সময়সীমা আমরা বেঁধে দিচ্ছি। অলরেডি সবকে জানানো হয়েছে, এখানে প্রধানদেরকে টার্গেট দেওয়া হয়েছে, স্টাফদেরকে বলা হয়েছে কি সমস্ত সরকারি রকম যেহেতু কাজ আছে আমাদের টাইম লাইন মেনে, টাইম বাউন্ড মেনে, ট্রান্সপারেন্সি মেনটেন করে সঠিকভাবে জিনিসগুলো করতে হবে। তো সেটা ওরা বুঝতে পেরেছে সমস্ত জিনিসগুলো। আর হেলথ ও এডুকেশন ইস্যুসগুলো কিছু ছিল, ওগুলো भी আমাদের ডিটেলে আলোচনা হয়েছে। আশা করছি চোপড়া ব্লক অলরেডি একটু ভালো পজিশনে আছে। আমরা চাইছি কি একটু ভালো কি ওর বেশি করে ওর ইম্প্রুভমেন্ট কীভাবে করা যেতে পারে সেগুলো আমাদের আলোচনা হয়েছে এখানে। তার পাশে আমি দেখলাম এখানে আমাদের একটা সিস্টেসি স্টল, রিলিফ একটু গোডাউন, ও তার পাশে আমাদের একটা এসএসজি ক্যান্টিন, খাদ্য চায় ক্যান্টিন, এটা भी আমাদের আমি এমএলএ সাহেব, পঞ্চায়েত সমিতি, বিডিও, আমার অন্য অফিসাররা মিলি এটা আজকে ওপেনিং করেছি। আশা করছি এটা ব্লক ক্যাম্পাসে যেহেতু অনেক লোকজন আসে এখানে, নানা রকম মানুষ পরিষেবা নিতে গেলে, তো এটা আপনাদের কাজে লাগবে। এগুলোই আমাদের ছিল। থ্যাংক ইউ। ঠিক সমস্যা নেই, এখন ঢিলামি হয়েছে কাজের কিছু পঞ্চায়েতে, সেটাও তুলে ধরলাম। এবং সোনাপুর পঞ্চায়েত 11 লক্ষ টাকা খরচ করতে পারেনি, এখনও পড়ে রয়েছে। ওদের দাসপুরা পঞ্চায়েতে কিছু টাকা পড়ে রয়েছে, এইগুলো নিয়ে তুলে ধরলেন। এগুলো যথারীতি এমন বড় নাই, খুব তাড়াতাড়ি এগুলো শর্ট আউট হয়ে যাবে।